পূর্ব বর্ধমানে জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভায় যান সন্দেশখালী নিয়ে বেলাগাম রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখন তাকে শাহজাহান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমি কি শাহজাহানকে ধরার জায়গায় রয়েছি? এসব প্রশ্ন অভিষেক বা মমতা ব্যানার্জিকে করুন। তবে আমি বিশ্বাস রাখি অভিষেক যা বলেছেন তাতে অনেকেই তো পাকড়াও হয়েছেন। তিনি তো দলের সাধারণ সম্পাদক, তার কথাই দলের কথা। সবে তো দুদিন হলো, সপ্তাহে আরও 5টা দিন বাকি। তিনি আরও বলেন যে সন্দেশখালী উত্তপ্ত তো মিডিয়াই করেছে, বাইরের লোক ঢুকিয়ে খবর করেছে, মিডিয়ারা ওখানে খবর করেছে। বিশেষ করে গদি মিডিয়ার কথা বলছি, বাংলার মিডিয়ার কথা বলিনি। আমি বলতে পারি উত্তপ্ত জায়গাকে ঠান্ডা করতে যা করার দল দরকার পুলিশ তাই করছে। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। আমি কি শাহজাহানকে ধরার জায়গায় আছি? এটা অভিষেক ব্যানার্জিকে করুন না মমতা ব্যানার্জিকে করুন। তবে আমি যেটা বিশ্বাস রাখি, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন অনেকেই পাকড়াও হয়েছেন। তিনি আমাদের দলের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী এখনও কিছু বলেননি, কিন্তু নীতিগতভাবে সাধারণ সম্পাদক সর্বভারতীয় বলাটাই হলো দলের বলা। আজ তো দুদিন হলো, সপ্তাহে আরও 5 দিন বাকি আছে। আজ আবার নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। এটা বলি, এটা উত্তপ্ত মিডিয়ারা করছে। আমি খবর পাচ্ছি বাইরের লোক গিয়ে তারা বলছে তুই বল। এখন এলাকার লোক বলছে তোমাকে তো চিনি না, তোমার বাড়ি কোথায়? বেড়মজুর, সন্দেশখালী। বললে আমার বাড়ি নয়। এখন তারা ওই মিডিয়ারা নাকি কিছু খরচ করছে। এটা গদি মিডিয়ার কথা বলছি, আমাদের বাংলা মিডিয়ার কথা আমি বলবো না। সেই প্রশ্ন হলো যে উত্তপ্ত জায়গাটাকে অবসান ঘটাতে গেলে যৌথ পরিশ্রম করা দরকার। দল সেটা করছে, পুলিশ প্রশাসন করছে। যদিও ইতিমধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আর এদিকে বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করতে পারে। এর ঠিক 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আদালতের স্পষ্ট নির্দেশের পরদিনই নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। অভিযোগের 55 দিন পর তাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশাপাশি কেন্দ্রের সিএএ লাগু করা নিয়ে বলেন, বাংলা এসব কিছু হবে না। সিএএ লাগু হলেই হলো না, কেউ মানবে না। যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের বেরিয়ে যেতে বললেই চলে যাবে? মানুষকে সিএএ এর মাধ্যমে বাইরে বার করে দিতে চাইলে তাদের মাথা ফাটিয়ে দেব, পশ্চিমবঙ্গের জনগণ মাথা ফাটিয়ে দেবে। কি বলেছেন মন্ত্রী, শুনবো। বাংলায় কিছু হবে আর ঘোষণা করলে কি হবে? এখানে কারোর গায়ে হাত দিয়ে দেখা না। তোমাকে যে কেউ বলে তুমি বাংলাদেশি, তুমি কি করবে? যা আছে হাতে, যে বলবে তার মাথা ফাটিয়ে দেবে। বাংলায় কিছু হবে আর ঘোষণা করলে কি হবে? এখানে কারোর গায়ে হাত দিয়ে দেখা না। তোমাকে যে কেউ বলে তুমি বাংলাদেশি, তুমি কি করবে? যা আছে হাতে, যে বলবে তার মাথা ফাটিয়ে দেবে। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতা বলেছেন শাহজাহানকে 3 স্টার হোটেলে এনে রাখা হয়েছে। এ নিয়ে মন্ত্রী বলেন, শুভেন্দু তাহলে জানে, আমার জানা নেই। শুভেন্দুই তাহলে ধরে নিক না, ওর কাছে তো কেন্দ্রের পুলিশ রয়েছে। কি বলেছেন মন্ত্রী, শুনবো। আমার জানা নেই, শুভেন্দু তাহলে জানে। উত্তরটা সে আগে দেখছে, ধরে নেক না, তার কাছে কেন্দ্রের পুলিশ আছে। আমার জানা নেই, শুভেন্দু তাহলে জানে। উত্তরটা সে আগে দেখছে, ধরে নেক না, তার কাছে কেন্দ্রের পুলিশ আছে। আর এদিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আমাদের হিন্দুদের ঘরে হরিকীর্তন শেষ না হলে প্রসাদ বিতরণ হয় না। সেইখানে রাম মন্দির প্রতিষ্ঠার আগেই প্রসাদ বিতরণ হয়ে যায়। এ কেমন আচরণ? তবে আপনারা বললে অন্য ব্যাখ্যা হবে। আমি হিন্দু বলেই বলছি, আমি রাম ভক্ত। কেন্দ্রের বাদরের দল যা শুরু করেছে বলার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে লড়াই করে যাচ্ছেন। হঠাৎ করে কিছু মানুষের আধার কার্ড বাতিল করে দিয়ে সমস্যায় ফেলে দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকে তাদের। সেই সিএএ এবং এনআরসি লাগু করতে চায় কেন্দ্র। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমার শরীরে শেষ রক্তবিন্দু পর্যন্ত রুখবো।
আর এদিকে পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভায় যান সন্দেশখালী নিয়ে বেলাগাম রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিকে সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখন তাকে শাহজাহান নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন যে আমি কি শাহজাহানকে ধরার জায়গায় রয়েছি? এসব প্রশ্ন অভিষেক বা মমতা ব্যানার্জিকে করুন, তবে আমি বিশ্বাস রাখি অভিষেক যা বলেছেন তাতে। কি বলেছেন তিনি শুনব। আমি কি শাহজাহানকে ধরার জায়গায় আছি? এটা অভিষেক ব্যানার্জিকে করুন না মমতা ব্যানার্জিকে করুন, তবে আমি যেটা বিশ্বাস রাখি অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, অনেকেই পাকড়াও হয়েছেন। তিনি আমাদের দলের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী এখনও কিছু বলেননি, কিন্তু নীতিগতভাবে সাধারণ সম্পাদক সর্বভারতীয় বলাটাই হলো দলের বলা। আজ তো দুদিন হলো, সপ্তাহে আরও 5 দিন বাকি আছে। আজ আবার নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। এটা বলি, এটা উত্তপ্ত মিডিয়ারা করছে। আমি খবর পাচ্ছি বাইরের লোক গিয়ে তারা বলছে তুই বল। এখন এলাকার লোক বলছে তোমাকে তো চিনি না, তোমার বাড়ি কোথায়? বেড়মজুর, সন্দেশখালী। বললে আমার বাড়ি নয়। এখন তারা ওই মিডিয়ারা নাকি কিছু খরচ করছে। এটা গদি মিডিয়ার কথা বলছি, আমাদের বাংলা মিডিয়ার কথা আমি বলবো না। সেই প্রশ্ন হলো যে উত্তপ্ত জায়গাটাকে অবসান ঘটাতে গেলে যৌথ পরিশ্রম করা দরকার। দল সেটা করছে, পুলিশ প্রশাসন করছে। যদিও ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করতে পারে। এরই 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আদালতের স্পষ্ট নির্দেশের পরই নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। অভিযোগের 55 দিন পর তাকে গ্রেপ্তার করা হলো। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশাপাশি সিএএ লাগু বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে বাংলায় এসব কিছুই হবে না, সিএএ লাগু হলেই হলো না, কেউ মানবে না। কি বলেছেন শুনবো। আমি কি শাহজাহানকে ধরার জায়গায় আছি? এটা অভিষেক ব্যানার্জিকে করুন না মমতা ব্যানার্জিকে করুন, তবে আমি যেটা বিশ্বাস রাখি অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, অনেকেই পাকড়াও হয়েছেন। তিনি আমাদের দলের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলায় কিছু হবে না। বলে দিয়েছেন যে ঘোষণা হবে। আর ঘোষণা করলে কি হবে? এখানে কারোর গায়ে হাত দিয়ে দেখা না, তোমাকে যে কেউ বলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভায় বক্তব্য রাখেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব।